সকাল 10টা শুরু হচ্ছে শ্রোতাদের অনুরোধের আসর গানের ডালি সুরের প্রহর। গবেষণা ও গ্রন্থনা করেছেন লালটু হোসাইন। উপস্থাপনায় বর্ষা আহমেদ ও লালটু হোসাইন। শ্রোতা বন্ধুরা, চলছে মহান স্বাধীনতার মাস অগ্নিঝরা মার্চ। স্বাধীনতা যুদ্ধে নিষ্ঠুরতার বিরুদ্ধে ঘুরে দাঁড়ায় বাংলার অকুতোভয় বীর যোদ্ধারা। তারপর দীর্ঘ 9 মাস রক্তক্ষয়ী সংগ্রামের পর 30 লক্ষ শহীদ ও 2 লক্ষ বীরাঙ্গনার ত্যাগের বিনিময়ে 1971 16 ডিসেম্বর বাংলার আকাশে উদিত হয় স্বাধীন সূর্য। বিশ্ব মানচিত্রে খচিত হয় লাল সবুজের বাংলাদেশ। প্রিয় বন্ধুরা, অনেক ত্যাগের বিনিময়ে পাওয়া এই স্বাধীনতার মান রক্ষা করতে আসুন সবসময় আন্তরিক থাকি আর নিজের কাজটুকু সততা এবং নিষ্ঠার সাথে সম্পন্ন করি। হ্যাঁ বন্ধুরা, এমনই শুভ আহ্বানে প্রীতিময় শুভেচ্ছা আজকের আয়োজনে স্বাগত জানাচ্ছি। অনুষ্ঠানে এখন থেকে বেলা 11টা পর্যন্ত গানের ডালি সুরের প্রহরে আলাপন সঙ্গী হয়ে আপনাদের সাথে রয়েছে আমরা দুজন, আমি লালটু হোসাইন এবং আমি বর্ষা আহমেদ। শুরু হচ্ছে আপনাদের চিঠি, ইমেইল ও ফেসবুকের মন্তব্যের ভিত্তিতে আপনাদের প্রিয় কথামালায় সাজানো বিনোদন অনুষ্ঠান গানের ডালি সুরের প্রহর। প্রিয় বন্ধুরা, কথা না বাড়িয়ে চলুন শুরুতেই শুনে আসি আয়ুব বাচ্চু ও কনক চাঁপার কণ্ঠে একটি গান। শুনবেন সাগরিকা সিনেমার গান। এই গানটি শুনতে চেয়ে গত রবিবার চিঠি লিখে অনুরোধ করেছিলেন ময়মনসিংহের বন্ধু আব্দুল কাদের ফকির। বন্ধুরা, চলুন গানটি শুনে আসা যাক। আকাশ ছুঁয়েছে মাটিকে, আমি ছুঁয়েছি তোমায়। আকাশ ছুঁয়েছে মাটিকে, আমি ছুঁয়েছি তোমায়। প্রজাপতি ছুঁয়েছে ফুল, তুমি ছুঁয়েছ আমায়। বেঁচে আছি তোমারই ভালোবাসা। বাতাসে এ কথা জানিয়ে দেব তোমাকে, না পেলে আমি তখনই মরে যাব। আকাশ ছুঁয়েছে মাটিকে, আমি ছুঁয়েছি তোমায়।
আসরে জীবনেরই গানে ছুঁয়েছে মাটিকে আমি ছুঁয়েছি তোমায় প্রজাপতি ছুঁয়েছে তুমি ছুঁয়েছো আমায় সাগরিকা বেঁচে আছি তোমারই ভালোবাসায় খুবই চমৎকার গান আমরা শুনছিলাম। আশা করি শ্রোতা বন্ধুদের ভালো লেগেছে। হ্যাঁ, আমাদের যেই বন্ধু এটার জন্য অনুরোধ করেছেন তিনি নিশ্চয়ই অনেক মানে ভালো লাগা অনুভব করছেন। আমাদের বন্ধু ছিলেন আব্দুল কাদের ফকির। সকলেরই ভালো লেগেছে। আর তুমি চিঠি ঝাঁপি নিয়ে বসে আছো দেখতে পাচ্ছি। হ্যাঁ, একদম অনেক চিঠি। আমরা চিঠি পড়বো। প্রথমেই যার চিঠি আমি হাতে নিয়েছি, তোমার এই বন্ধু দুটো চিঠি একসাথে আমাদের হাতে এসেছে। এটি পাঠিয়েছে মেহেদী হাসান মামুন, সভাপতি আপন বেতার শ্রোতা সংঘ, জিয়নপুর, চড়িডাঙ্গা, দৌলতপুর, মানিকগঞ্জের বন্ধু। লিখেছেন, বুকের মাঝে লেখা আছে তোমার প্রিয় নাম, তোমার মতো এমন প্রেমী পায় না ধরা দাম। হে প্রিয় ভাইয়া এবং সুইট আপু, শুরুতে তোমাদের জানাই ক্যাকটাস ফুলের শুভেচ্ছা। বোধ করি তোমরা বেশ কুশলেই আছো। বাহ, একটু অন্যরকম ফুলেন, তাই না? হ্যাঁ, নয়নের আলো ছবি থেকে ইন্দ্র কিশোরের কণ্ঠে আমার বুকের মধ্যখানে মন যেখানে হৃদয় যেখানে, এই গানটি শুনতে চেয়েছেন। এই বন্ধু আরেকটি চিঠি আমাদেরকে পাঠিয়েছেন, সেখানে দুই জীবন সিনেমা থেকে ইন্দ্র কিশোর ও নোনালার কণ্ঠে গান শুনতে চেয়েছেন। দুটির যে কোনো একটি আগামী কোনো পর্বে আমরা শোনাবো, কথা দিচ্ছি। তারপরে আছেন হচ্ছে মোহাম্মদ কাশিম সর্দার। এই বন্ধু কিন্তু অনেকগুলো চিঠি লিখেছে, দেখো 5টা চিঠি লিখেছে। হ্যাঁ, 5টা বলতে উনি একদিনে লিখেনি, 5 সপ্তাহে হয়তো লিখেছে। কোনো কারণে আমাদের কাছে আসতে দেরি হয়েছে। তো অনেক ধন্যবাদ প্রিয় বন্ধু আপনাকে আমাদের পক্ষ থেকে। তো একটি চিঠি তুমি পড়ছো। হ্যাঁ, আমি সত্যি চিঠি লিখে গর্বিত হয়েছি, কারণ সুরের প্রহর অনুষ্ঠানে চিঠি লিখে নিজের পছন্দের গান শুনতে পাচ্ছি বলে। কত কষ্ট করে আমরা চিঠি কিছু শ্রোতারা, আর আজকে শোনাবেন ভালোবাসার একবার এলে জীবনে। সাবিনা ইয়াসমিন ও ইন্দ্র কিশোরের কণ্ঠে এই গানটি শুনতে চেয়েছে। নিশ্চয়ই বন্ধুরা আপনারা অনেক পরিশ্রম করে চিঠি লিখেন। এই বন্ধুরা আর একটা চিঠি আমি পড়ছি, সেটা হচ্ছে, প্রিয় ভাইয়া ও আপু, আমরা পোস্ট কার্ড শেষ হয়ে গিয়েছে, তাই এটা আমার শেষ চিঠি। কেন? শেষ চিঠি হবে না, নিশ্চয়ই আপনি পোস্ট কার্ড আবার পেয়ে যাবেন, আবার লিখবেন আমাদের কাছে, তাই না? এরপর কবে যে পাঠাবো জানি না, অবশ্যই আমরা আশা করছি খুব তাড়াতাড়ি পাবো। আর আমি গানের শিরোনাম ইংরেজিতে লিখলাম। হ্যাঁ, নিশ্চয়ই। তুমি আমার লাইলি, তুই আমার লাইলি। এই গানটি আমরা শোনাবো আগামী কোনো পর্বে। আর কথা দিচ্ছি, আপনি যে কোনো মূল্যে পোস্ট কার্ড সংগ্রহ করে চিঠি লিখবেন, কারণ চিঠির ঝাঁপি আমাদের কাছে সবচেয়ে বেশি ভালো লাগার, ভালোবাসার। অবশ্যই। আর শ্রোতারা আছেন বলেই কিন্তু আমরা আছি, তাই না? ওনাদের ভালোবাসায় আমরা শিখত, তাই শ্রোতারা বেশি বেশি থাকুন। অবশ্যই আমরা আমাদের সাথে যুক্ত হতে পারবেন না, এই কথা আমরা আসলে শুনতে চাই না। চিঠি পাঠিয়েছেন মোহাম্মদ মমিনুল হক। এই বন্ধু লুটেরচর মেঘনা থেকে আমাদেরকে পাঠিয়েছেন, কে জানে কত দূরে সুখের ঠিকানা। এই গানটি তিনি শুনতে চেয়েছেন রুনা, লায়লা ও সৈয়দ আব্দুল হাদির কণ্ঠে। নিশ্চয়ই আগামী কোনো পর্বে শোনাবো, কথা দিচ্ছি। আপনার চিঠির জন্য অনেক অনেক ধন্যবাদ। তারপরে আছেন আমার ইসমাইল হোসেন, উনি লিখেছেন শিবগঞ্জ থেকে, মোকামতলা শিবগঞ্জ থেকে লিখেছেন। বন্ধু লিখেছেন, আসসালামু আলাইকুম, আমার প্রাণপ্রিয় ভাইয়া ও আপু, কেমন আছেন সবাই? আমরা ভালো আছি, নিশ্চয়ই আপনিও ভালো আছেন। প্রথমেই জানাই পবিত্র রমজান মাসের শুভেচ্ছা, নিয়মিত যুক্ত আছি। আপনাকেও রমজান মাসের শুভেচ্ছা। অনেক ধন্যবাদ চিঠির জন্য। বন্ধু গান শুনতে চেয়েছেন লাঠি সিনেমা থেকে ইন্দ্র কিশোর ও রুনা লায়লার কণ্ঠে। আগামী কোনো পর্বে শোনাবো, কথা দিচ্ছি। আপনার চিঠির জন্য অনেক অনেক ধন্যবাদ। চিঠি পাঠিয়েছেন জুবাইর আল ফাহাদ, সভাপতি ধামাইল বেতার শ্রোতা ক্লাব, গ্রাম ধামাইল, উপজেলা গফরগাঁও, ময়মনসিংহ থেকে।
লিখেছেন, ভাই এবং আপু, তোমাদের চিঠি নিয়মিত পড়ার জন্য অসংখ্য ধন্যবাদ। গান শুনতে চেয়েছেন বলো না ভালোবাসি সিনেমা থেকে মনির খান ও কনক চাপার কণ্ঠে। কি মিষ্টি গানটি, আগামী পর্বে শোনাবো, কথা দিচ্ছি। এমনি করে থাকবেন, লিখবেন, এমনটাই প্রত্যাশা। এমনি করে অগণিত বন্ধুরা আমাদের ভালোবাসা ঝাঁপি জুড়ে রয়েছেন। আমরা গানে যাব, এবারে শোনাবো আসিফের কণ্ঠে প্রিয়া আমার প্রিয়া এই সিনেমার গান। আর এই গানটি শুনতে চেয়ে গত রবিবার চিঠি লিখে অনুরোধ করেছিলেন বগুড়ার বন্ধু মোহাম্মদ ইসমাইল হোসেন। বন্ধু, তাহলে চলুন গানের কাছে যাওয়া যাক। ফার্স্ট ইয়ার ডান কেয়ার, সেকেন্ড ইয়ার রিডিং ইয়ার, থার্ড ইয়ার লাভ ইয়ার, হায়রে ফার্স্ট ইয়ার ডান কেয়ার, সেকেন্ড ইয়ার রিডিং ইয়ার, থার্ড ইয়ার লাভ ইয়ার, হায়রে চোখে চোখে চোখাচোখি, মাঝে মাঝে উকি ঝুঁকি, মনটা যেন ভালোবাসা চায় রে। কলেজ গেলে নলেজ বাড়ে, প্রেমিক খোঁজে প্রেমিকারে, মোবাইল ছাড়া কথা জমে না রে। আরে কলেজ গেলে নলেজ বাড়ে, প্রেমিক খোঁজে প্রেমিকারে, মোবাইল ছাড়া কথা জমে না রে। ফার্স্ট ইয়ার ডান কেয়ার, সেকেন্ড ইয়ার রিডিং ইয়ার, চোখে চোখে চোখাচোখে, মাঝে মাঝে উকি ঝুঁকি। ফার্স্ট ইয়ার ডান কেয়ার, সেকেন্ড ইয়ার রিডিং ইয়ার, থার্ড ইয়ার লাভ ইয়ার, হায়রে ক্যাম্পাসে পড়তে জানি, কেউ হয় রে পাস, কেউ হয় রে লাস, প্রেমেতে কেউ দেখি পাশে। কত ললো না, কেউ তো বলে না ভালোবাসো আমায়, শুধু করে চলো না, মন তো গলে না, কাছে এসে পালায়। হাত রাখো এই হাতে আমাকে, শুধু বন্ধু না হয় ভাবো, একসাথে এক পথে চলবো সবাই, ফুর্তি করে যাব। ফার্স্ট ইয়ার ডান কেয়ার, সেকেন্ড ইয়ার রিডিং ইয়ার, ফার্স্ট ইয়ার ডান কেয়ার, সেকেন্ড ইয়ার রিডিং ইয়ার, থার্ড ইয়ার লাভ ইয়ার, হায়রে মনটা খোঁজে বেরসি মনেরই মতো, সুন্দরী সেই প্রিয়তমা পাইনি খুঁজে এখনো তো। আছে জানা কি আমি একাকি, খালি আছে হৃদয়, আমায় মন্দ ভেব না, উড়াল দেব না, এই তো প্রেমের সময়। হাত রাখো এই হাতে আমাকে, শুধু বন্ধু না হয় ভাবো, একসাথে এক পথে চলবো সবাই, ফুর্তি করে যাব। ফার্স্ট ইয়ার ডান কেয়ার, সেকেন্ড ইয়ার রিডিং ইয়ার, চোখে চোখে চোখাচোখে, মাঝে মাঝে উকি ঝুঁকি। প্রিয় বন্ধুরা, আপনারা রয়েছেন গানের ডালি সুরের প্রহরে। আলাপন সঙ্গে আপনাদের সাথে রয়েছে আমরা দুজন, আমি লালটু হোসাইন এবং আমি বর্ষা আহমেদ। বন্ধুদের ভালোবাসা মাখা আলাপনে ফিরবো। ইমেইলে প্রচুর বন্ধুরা রয়েছেন, ইমেইল পড়তে চাই। প্রথম যার ইমেইল পড়ছি, এটি লিখেছেন মোহাম্মদ ফিরোজ ইকবাল, রামপুর কালীগঞ্জ ঝিনাইদহ থেকে। লিখেছেন, জানে যান লালটু ভাইয়া, সুইট কিউট আপু, কেমন আছেন আপনারা? আশা নয় মনের একান্ত বিশ্বাস অনেক বেশি ভালো আছেন। ফাল্গুনের রোদেলা মিষ্টি সকালে একরাশ হাসনা হেনা ফুলের শুভেচ্ছা সহ অনেক অনেক ভালোবাসা রইল। ভাই এবং আপু, গানের ডালি সুরের প্রহরের সুরেলা আয়োজনের সাথে যুক্ত হয়ে গেলাম এবং খালিদ হাসান মিলু কনক চাপার কণ্ঠে অশান্তির আগুনে এই সিনেমা থেকে তিনি গান শুনতে চেয়েছেন। যুক্ত আছেন রাকিবুল ইসলাম ডাঙ্গা পাংশা রাজবাড়ি থেকে। বন্ধু লিখেছেন, নাম তার তমা,
আমার প্রিয়তমা, একটু সে পাজি কিন্তু আমার হতে রাজি, আকাশের বুকে নীরবতা কিন্তু আমার কাছে সজীবতা। বাহ, খুব চমৎকার করে লিখেছেন এবং বাংলার মাই সিনেমা থেকে গান শুনতে চেয়েছেন প্রিয় বন্ধু রাকিবুল ইসলাম, রাজবাড়ির বন্ধু। এমনি করে লিখবেন, থাকবেন, এমনটাই প্রত্যাশা। ইমেইল করেছেন মুশফিকা নরিন ফাতেমা, ফতেপুর মহেশপুর ঝিনাইদহ থেকে। প্রিয় ভাই এবং আপু, তোমরা কেমন আছো? তোমাদের জানাই পলাশ ফুলের শুভেচ্ছা। এবং এই বন্ধু বিপ্লবের কণ্ঠে স্বপ্নের বাসর সিনেমা থেকে গান শুনতে চেয়েছেন। আছেন আমাদের সাথে রিমা, জুয়েল মিয়া, ভাটগাঁও ভালুকা ময়মনসিংহ থেকে। তোমাদের জানাই অনেক অনেক শুভেচ্ছা। আপনাকে অনেক অনেক শুভেচ্ছা। গান শুনতে চাই, সোহাগ চাঁদ বদনী ধ্বনি নাচো তো দেখি। রোমিও জুলিয়েট থেকে আকাশের কণ্ঠে নিশ্চয়ই আগামী কোনো পর্বে শোনাবো। এমনি করে লিখবেন, থাকবেন, এমনটাই প্রত্যাশা। ইমেল করেছেন হাবিবুর রহমান হাবিব, তালা সাতক্ষীরা থেকে। আসসালামু আলাইকুম, সকাল প্রিয় ভাইয়া ও মিষ্টি আপু, কেমন আছেন? আমরা ভালো আছি, নিশ্চয়ই আপনিও ভালো আছেন। আপনাদের মিষ্টি মধুর উপস্থাপনা শুনছি, খুবই দারুণ লাগছে। অনেক অনেক ধন্যবাদ। ধন্যবাদ প্রিয় বন্ধু। ডলি শান্তনু, ইন্দ্র কিশোরের কণ্ঠে তোমার ওই মিষ্টি হাসি বড় যে বাংলাদেশি, এই গানটি শুনতে চেয়েছেন। আগামী কোনো পর্বে শোনাবো, কথা দিচ্ছি। ইমেল করবার জন্য অনেক অনেক ধন্যবাদ। ইমেল করেছেন মাসুম হাসান মিলু, বাজিতপুর কিশোরগঞ্জ থেকে। লিখেছেন, আমি তোমাকে খুব ভালোবাসি, তবে বলতে পারি না। তুমি যখন কফি শপে আসো তখন সকল শব্দ মিউট হয়ে যায়। তুমি আসো কোলাহল করে, চারিপাশে তোমার বন্ধু বান্ধবী, এক দুইটা চেয়ার টেনে নিয়ে দুটো টেবিলকে এক করে বসো। আমার খুব ইচ্ছে হয় তোমার ওসব বন্ধুর একজন হতে, ওরকম দাপটের সাথে চেয়ার টেনে বসতে। তোমরা যখন আড্ডাটা জম্পেশ তোলো তখন তোমার ফোন আসে, তুমি মাথা নেড়ে হ্যাঁ এর মতো কি যেন বলো, ফোনটা রেখে দাও। তার কিছুক্ষণ পর ঝাঁকড়া চুলে ফর্সা ছেলেটা আর একটা চেয়ার টেনে তোমার পাশে বসে, কাঁধে হাত রাখে, কিছুক্ষণ পর আবার হাত সরিয়ে নেয়। ফর্সা ছেলেটা তোমাকে যে ভালোবাসে তা তার আচার আচরণেই বোঝা যাচ্ছে। আমি জানতাম তোমার একজন প্রেমিক আছে, এমন মেয়ের থাকবেই মাস্ট। এমনি করে চমৎকার একটি গল্পের মতো করে লিখেছেন, গল্পের মতো করে কবিতা লিখেছেন। এবং এই বন্ধু খালিদ হাসান মিলু কনক চাপার কণ্ঠে একটি গান শুনতে চেয়েছেন। অনেক অনেক ধন্যবাদ প্রিয় বন্ধু। লিখেছেন মাহমুদুল হাসান জনি, জয়সিদ্ধি উপজেলা, ইটনা জেলা, কিশোরগঞ্জ থেকে। ভালো লাগা ভালোবাসার কথা জানিয়েছেন। এসআই টুটুলের কণ্ঠে হৃদয়ের কথা, এই সিনেমা থেকে দিন গেল তোমারও পথ চাহিয়া, এই গানটি তিনি শুনতে চেয়েছেন। মেহেদি মামুন লিখেছেন, সভাপতি আপন বেতার শ্রোতা সংঘ, জিয়ানপুর দৌলতপুর মানিকগঞ্জ থেকে। অতীতে করা ভুল থেকে শিক্ষা না নিতে পারলে জীবনে ভালো কিছু আশা করা বোকামি। একদম ঠিক কথা, তাই না লালটু? গান শুনতে চাই, শুধু একবার শুধু একবার শুধু একবার বলো ভালোবাসি। সাবিনা ইয়াসমিন ও খালিদ হাসান মিলুর কণ্ঠে, চিত্র থেকে। নিশ্চয় আগামী কোনো পর্বে শোনাবো। এই বন্ধু চিঠিতেও ছিলেন এবং ইমেইলেও আছেন। ধন্যবাদ প্রিয় বন্ধু আপনাকে। ইসমাইল হোসেনও চিঠি পাঠিয়েছিলেন, আবার ইমেইল করেছেন। বাগমারা শিবগঞ্জ বগুড়া থেকে লিখেছেন, বসন্ত এসেছে বনে, গাহিছে কোকিল, চলে এসো এলো কেসে, কত কথা এই বুকে জমিয়ে রেখেছি, দেখে যাও তুমি এসে। সন্তান সিনেমা থেকে গান শুনতে চেয়েছেন, নিশ্চয়ই শোনাবো। আপনার ইমেইলের জন্য অনেক অনেক ধন্যবাদ। ফারহানা জেরিন আছেন আমাদের সাথে সখীপুর টাঙ্গাইল থেকে। শিমুল ফুলের শুভেচ্ছা জানিয়েছেন বন্ধু, আপনাকে অনেক অনেক শুভেচ্ছা। গান শুনতে চেয়েছেন, তোমারই প্রেমে পড়ে পাগল আমি। প্রেমের নাম বেদনা বাণী, চিত্র থেকে মিতালি মুখার্জি ও এন্ট্রু কিশোরের কণ্ঠে। নিশ্চয়ই শোনাবো, থাকবেন আমাদের সাথে প্রিয় বন্ধুরা। ইমেইল করেছেন পারভিন আক্তার, সদস্য আপন বেতার শ্রোতা সংঘ, মাইলাগি মধ্যপাড়া, ঘিওর, মানিকগঞ্জ থেকে। প্রিয় ভাই এবং আপু, কেমন আছো তোমরা? মিষ্টি সকালের শুভেচ্ছা রইল। তোমাদেরকে একটি সপ্তাহ না শুনলে পাগল হয়ে যায়। কত ভালোবাসা বলো, মনে আমার ছোট্ট বাসা যে আজব ভালোবাসা। ইন্দ্র কিশোর, শাকিলা জাফরের কণ্ঠে, জন্মদাতা বাণীচিত্র থেকে তিনি গান শুনতে চেয়েছেন। ধন্যবাদ প্রিয় বন্ধু। আপনার প্রিয় গানটা আগামী কোনো পর্বে নিশ্চয়ই শোনাবো। আফিয়া আফরিন লিখেছেন, শুভ সকাল ভাইয়া আপু, শুরুতেই সালাম জানাই। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন আপনারা? আমরা ভালো আছি, নিশ্চয়ই আপনিও ভালো আছেন। আপনাদের শত শত গোলাপের শুভেচ্ছা, অনেক অনেক ধন্যবাদ। ধন্যবাদ প্রিয় বন্ধু। আব্দুল্লাহ সিনেমা থেকে কি করে বলবো তোমায় আমি ভালোবাসি, এই চমৎকার গানটি শুনতে চেয়েছেন। আগামী কোনো পর্বে শোনাবো, কথা দিচ্ছি। আপনার ইমেইলের জন্য অনেক অনেক ধন্যবাদ। নার্গিস আক্তার আপন বেতার শ্রোতা সংঘ, জিয়নপুর, চড়িডাঙ্গা, খাপাড়া, দৌলতপুর, মানিকগঞ্জ থেকে লিখেছেন, মিষ্টি এই
সকালে হালকা রোদে বসে তোমাদের অনুষ্ঠান শুনছি রেডিওতে, কি যে ভালো লাগছে। তোমাদের মিষ্টি মধুর আলাপন, ভালোবাসা নিয়েও সব সময় নারী দিবসের শুভেচ্ছা জানিয়েছেন এবং সুবীর নন্দী কিশোরের কণ্ঠে মায়ের অধিকার সিনেমা থেকে গান শুনতে চেয়েছেন। নিশ্চয়ই আগামী কোনো পর্বে শোনাবো। প্রিয় বন্ধু, আপনার ইমেইলের জন্য অনেক অনেক ধন্যবাদ। সৈয়দ বিল্লাল হোসেন সবুজ আছেন সবুজ বাংলা বেতার শ্রোতা সংঘ, দোরাদিঘি, ঘাটাইল, টাঙ্গাইল থেকে। ভালোবাসা মানেই তো অফুরন্ত এক অনুভবের ছোঁয়া, একদম ঠিক, যে হৃদয়ের গভীর থেকে উঠে আসে। প্রিয় তুমি পাশে থাকলে সবকিছু ভালো লাগে। মোট কথা পৃথিবীর অসুন্দর জায়গাটাও সুন্দর লাগে শুধু আমার প্রিয় লালটু ভাইয়া ও আপু পাশে থাকলে। গান শুনি, গাছটা হইল সবুজ বন্ধু, ফুলটা হইল লাল। মনির খান ও বেবি নাজনীনের কণ্ঠে, ছায়াছবি বন্ধ। নিশ্চয়ই আগামী কোনো পর্বে শোনাবো, থাকবেন। আর যেসব বন্ধুরা আজকে নতুন যুক্ত হয়েছেন তাদেরকে আরও একবার আমাদের আয়োজনে প্রীতিময় শুভেচ্ছা জানাচ্ছি এবং তারা ভাবছেন এত এত মন্তব্য আমরা কোথা থেকে পড়ছি, জানিয়ে রাখতে চাই অনুষ্ঠান আপনাদেরই জন্য। আপনারা তিনটি মাধ্যমে যুক্ত হতে পারেন। প্রথমে জানাই চিঠি লিখার ঠিকানা। প্রযোজক গানের ডালি সুরের প্রহর, প্রযত্নে পরিচালক বাণিজ্যিক কার্যক্রম বাংলাদেশ বেতার, শেরি বাংলা নগর, আগারগাঁও, ঢাকা ১২০৭। ফেসবুক ঠিকানা, প্রথমে ফেসবুক লগ ইন করুন, তারপর সার্চ অপশনে লিখুন কমার্শিয়াল সার্ভিস। ইমেইল ঠিকানা commercialservice1967@yahoo.com। তাহলে তিনটি যে কোনো একটি অথবা একাধিক মাধ্যমে যুক্ত হবেন এমনই শুভ প্রত্যাশা আবারও গানে চলে যাচ্ছি। হ্যাঁ বন্ধুরা, এবারে শুনবেন কবিতা কৃষ্ণমূর্তি ও সাধনা সরগমের কণ্ঠে মনের মাঝে তুমি সিনেমার গান। এই গানটি শুনতে চেয়ে গত রবিবার চিঠি লিখে অনুরোধ করেছিলেন গাইবান্ধার বন্ধু মোহাম্মদ রাসেল মিয়া। বন্ধু, চলুন গানের কাছে যাওয়া যাক। আকাশে বাতাসে
খাবারে সুপার শপে আপনারা পাচ্ছেন খুবই মিষ্টি একটি গান শুনছিলাম, আশা করি ভালো লেগেছে। আমরা আবার ইমেইলে যেতে চাই। ইমেইল করেছেন কত মাইল, মানে কত মাইল দূর থেকে বন্ধুরা যুক্ত হয়েছেন, একদম কলকাতা থেকে, সুদূর কলকাতা থেকে। কলকাতা থেকে সুপ্রভাত জানিয়েছেন দেবলীনা মালাকার এবং সিমরান বিশ্বাস। আমরা কেমন আছি জানতে চেয়েছেন। লিখেছেন, তবু যদি বসন্ত আসে তোমার কৃষ্ণচূড়ার ডালে আর কোকিল ডাকে তবে অপেক্ষা করো, আমি আবির নিয়ে আসছি থেকো। গানের অনুরোধ ও সাথীরে মনির খান ও কনক চাপার কণ্ঠে আগামী কোন পর্বে শোনাবো সিমরান বিশ্বাস এবং দেবলীনা মালাকার। অনেক অনেক ধন্যবাদ আমাদেরকে ইমেইল করবার জন্য। আমাদেরকে ইমেইল করেছেন মাসুম মাহমুদ পরশ, সখীপুর ঘাটাইল টাঙ্গাইল থেকে। শিমুল ফুলের শুভেচ্ছা জানিয়েছেন এবং তোমারই প্রেমে পড়ে পাগল আমি, এই গানটি তিনি শুনতে চেয়েছেন প্রেমের নাম বদনাম সিনেমা থেকে। মিতালী মুখার্জি ও এন্ড্রি কিশোরের কণ্ঠে। আগামী কোন পর্বে শোনাবো, কথা দিচ্ছি লিখবেন, থাকবেন, এমনটাই প্রত্যাশা। প্রিয় ভাইয়া ও আপু, আমার শ্রদ্ধাপূর্ণ সালাম ও ভালোবাসা নিবেন। ভালো আছেন আশা করি। প্রিয় গানের ডালি সুরের প্রহর অনুষ্ঠানে প্রিয় গানটি শুনতে চাই, শোনাবেন আশা করি। আচ্ছা, নিশ্চয়ই। এন্ড্রু কিশোর কণ্ঠে বেয়াদব সিনেমা থেকে আমারে তুই প্রেম শিখাইয়া দূরে গেলি চলিয়া, এই গানটি সাইফুল ইসলাম শান্ত, দক্ষিণ পিরোজপুর বাজিতপুর কিশোরগঞ্জ থেকে, বর্তমান সুদূর সৌদি আরবের এই প্রবাসী বন্ধু আমাদেরকে লিখেছেন। অনেক ধন্যবাদ প্রিয় বন্ধু, এমনি করে লিখবেন, থাকবেন, এমনটাই প্রত্যাশা। আপনার ইমেইলের জন্য অনেক অনেক ধন্যবাদ। ইমেইল করেছেন আমাদের আরো একজন নিয়মিত বন্ধু, সবাই কিশোর কিশোরী বেতার শ্রোতা ক্লাব, কালনা, টোলঘর, শঙ্করপাড়া, চরভাটা, কাশিয়ানী, গোপালগঞ্জের বন্ধু। এই একই সাথে রয়েছেন সরমিতা খানম মৌ, রোহান ইসলাম, ইনসান আলী মোল্লা, তুষার অরণ্য, সামাদ শেখ এবং মহিমা খান লুবাবা। সকলে আমাদেরকে শুনছেন। মরণের পরে এই সিনেমা থেকে আব্দুল হাদি ও সাবিনী ইয়াসমিনের কণ্ঠে গান শুনতে চেয়েছেন এবং আমাদের আয়োজন খুব ভালো লাগে, এমনটাও তিনি জানিয়েছেন। অনেক ধন্যবাদ বন্ধু। মোহাম্মদ হান্নান আমাদের সাথে রয়েছেন, কঠিন বাস্তব সিনেমা থেকে গান শুনতে চেয়ে ইমেইল করেছেন। সুরাইয়া আক্তার আমাদেরকে ইমেইল করেছেন, আমরা কেমন আছি জানতে চেয়েছে, শহরাস্তি চাঁদপুর থেকে, এবং গোলাপের শুভেচ্ছা পাঠিয়েছেন। আমরা ভালো আছি, নিশ্চয়ই আপনারাও ভালো আছেন, অনেক অনেক ধন্যবাদ। জাকির হোসেন রাজু সালাম ও শুভেচ্ছা জানিয়েছেন, রমজানুল মোবারকের শুভেচ্ছা জানিয়েছেন এবং আমাদের আয়োজন খুব ভালো লাগে এমন কথা তিনি জানিয়েছেন। আর একটি গান শুনতে চেয়ে অনুরোধ করেছেন, নিশ্চয়ই শোনাবো। আর এই বন্ধুর সাথে অনেকেই রয়েছে, জাকির হোসেন রাজুর সাথে রয়েছে জরিফ হোসেন মহরম, জাহিদুল ইসলাম শরীফ, মরিয়ম আক্তার শিমু, আয়েশা আক্তার নুরি, শফিক ও শারমিন এবং জান্নাত। আরো রয়েছেন এস এম জসিমউদ্দিন ফকির, সকলেই চরগোবিন্দপুর, জোনাইল বাজার, বড়াইগ্রাম, নাটোর থেকে। নাটোর এই বন্ধুদেরকে আমরা জানাচ্ছি আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। এমনি করে থাকবেন, লিখবেন, এমনটাই প্রত্যাশা। এমনি করে আরো অনেক বন্ধুরা রয়েছেন। আরেকটা ইমেল পর আমরা আবার গানে যাব। অতীন্দ্র সরকার ইমন লিখেছেন, দাদা ও দিদি, লেখনির শুরুতেই আপনাদের দুজনকে জানাই মাঘের এই সকালে জুঁই ফুলের শুভেচ্ছা। তার মানে বন্ধুর চিঠিটা একটু মানে ইমেলটা কি একটু আগের ছিল? না, ইমেল আজকেই 10:18 পাঠিয়েছে। এটি মাঘ নয়, এ বন্ধু ভুলে হয়তো লিখেছেন। এখন ফাল্গুন মাস চলছে, আমরা শীত বিদায় দিয়ে এখন বসন্তে এসে দাঁড়িয়ে আছি। কেমন আছেন আপনারা? আমরা ভালো আছি, নিশ্চয়ই আপনারাও ভালো আছেন। নিশ্চয়ই ভালো আছেন। গান শোনাবেন বেদের মেয়ে জ্যোৎস্না ছবির, এন্ড্রু কিশোর রুনা লালার কণ্ঠে। বেদের মেয়ে জ্যোৎস্না আমায় কথা দিয়েছে, আসি আসি বলে জ্যোৎস্না ফাঁকি দিয়েছে। এই গানটা অনেক ছোট গান। হ্যাঁ, পর্বে এমনই প্রত্যাশা। আবার গানে যাবো, এবার খবর আছে। এই সিনেমা গান শোনাবো শিল্পী সালমা জাহান ও খালিদ হাসান মিলু। আর এই গানটি শুনতে চেয়ে গত রবিবার ইমেইল করে অনুরোধ করেছিলেন কিশোরগঞ্জের বন্ধু কারজিন ফতেমা হৃদয়। চলুন বন্ধু, গানটি শুনে আসি।
বাঁধিনি ঘর আকাশেও নয়, ভালোবেসে খুলে দাও তোমারই হৃদয়, যেন কিছুতেই কখনো থাকে না হারাবার ভয়। এই তো দুজনার সাধনা, অন্তরে অন্তর বাঁধনা। আমি মাটিতে বাঁধিনি ঘর আকাশেও নয়, ভালোবেসে খুলে যাও তোমার হৃদয়, যেন কিছুতে কখনো থাকে না হারাবার ভয়। এই তো দুজনার সাধনা, অন্তরে অন্তর বাঁধনা। ভালোবাসায় থাকে যত চাওয়া, এক জীবনে সে তো হয় না পাওয়া। তুমি আমার শুধু আমি তোমার, এই জীবনে কিছু চাই না তো আর। এসো দুজনে বিধাতাকে বলি, যেন তাই হয়। এই তো দুজনার সাধনা, অন্তরে অন্তর বাঁধনা। চাঁদের চেয়ে সত্যি করে রাখবো প্রেমের আলো বুকে ধরে, যেন চিরদিন প্রেমের কাহিনী মিথ্যা হয়ে রয়। এই তো দুজনার সাধনা, অন্তরে অন্তর বাঁধনা। আমি মাটিতে বাঁধিনি ঘর আকাশেও নয়, ভালোবেসে খুলে দাও তোমার হৃদয়, যেন কিছুতে কখনো থাকে না হারাবার ভয়। এই তো দুজনার সাধনা, অন্তরে অন্তর বাঁধনা। এই তো দুজনার সাধনা, অন্তরে অন্তর বাঁধনা। এই তো দুজনের সাধনা, অন্তরে অন্তর বাঁধনা। ভালোবাসা বোধহয় এমনই হয়, তাই না? অন্তরে অন্তর বাঁধলেই কেবল ভালোবাসা হয় বা হওয়া সম্ভব। তো বর্ষা, আমরা চিঠি পড়েছি, ইলেকট্রিক চিঠি অর্থাৎ ইমেইল পড়েছি, এবার আমরা ফেসবুকে যাই, কি বলো? হ্যাঁ, অবশ্যই। জিনার বিশ্বাস মন্তব্য করেছেন, সাথে আছে নিয়মিত শ্রোতা হয়ে আলমডাঙ্গা থেকে, খুব ভালো লাগে এবং বৃষ্টিরে বৃষ্টি আয়না ঝরে এই গানটি তিনি শুনতে চান। স্বপ্নের পৃথিবী ছায়াছবি থেকে।
এই আমাদেরকে মোহাম্মদ রাকিবুল ইসলাম বৃত্তিরাঙ্গা বাংশা রাজবাড়ি থেকে লিখেছেন, ইমেইল পড়বার জন্য অনেক অনেক ধন্যবাদ। বন্ধু অনেক খুশি হয়েছে, আমরা খুশি হয়েছি শ্রী আপনাদের উত্তর গোপীনাথ দিতে পাল, পারলে আমরা নমস্কার। খুশি হই। নমস্কার দিদি ও দাদা এবং দিদি, নমস্কার আমাদের পক্ষ থেকে লিখেছেন, আমরা কেমন আছি? আমরা বেশ ভালো আছি প্রিয় বন্ধু। আব্দুল হান্নান, প্রিয় ভাই এবং আপু, আমার শ্রদ্ধাপূর্ণ সালাম ও ভালোবাসা নেবেন। ভালো আছেন আশা করি। প্রিয় গানের ডালে সুরের প্রহর অনুষ্ঠান খুব ভালো লাগছে। তিনি গান শুনতে চেয়েছেন এন্ড্রু কিশোরের কণ্ঠে বেয়াদব সিনেমা থেকে। তারপর রহমতুল্লাহ সরকার আছেন, আসসালামু আলাইকুম, যুক্ত হলাম দুলালপুর মোহনপুর কুমিল্লা থেকে। আচ্ছা, থাকবেন। ওয়ালাইকুম আসসালাম। আব্দুল হান্নান দক্ষিণ লালপুর নাটোর থেকে খুব ভালো লাগছে এমনটা লিখেছেন। মোহাম্মদ কাশেম সর্দার ডুমুরিয়া খুলনা থেকে লিখেছেন, অভিমান করে 2 সপ্তাহ চিঠি পড়া হয়নি বলে তুই আমার লাইলি শিরোনামের গানটা শোনাবেন আগামী সপ্তাহে প্লিজ, এবং চিঠিতে অনুরোধ করা হয়েছে। নিশ্চয়ই শোনাবো কাশেম সর্দার, আপনার গানটি নিশ্চয়ই শোনাবো। আর গত 2 সপ্তাহ চিঠি কেন পড়তে পারি না আজকে নিশ্চয়ই বুঝে গেছেন। আমরা আজকে একসাথে 5টা পেয়ে গেছি চিঠি আপনার, অর্থাৎ 5 সপ্তাহের চিঠি একবারে এসেছি। এটি হচ্ছে পোস্ট অফিসের কোন সমস্যার কারণে, অথবা আমাদের কোথাও এসে হয়তো আমাদের যেখানে চিঠি রিসিভ করে সেখানেও হয়তো 2 সপ্তাহ আটকে আছে কোনো কারণে, বা পিছিয়ে পড়ে গেছে, কিছু একটা ঘটেছে যেটা আমাদের হাতে আসেনি। তার জন্য আমরা কিন্তু দুঃখিত বন্ধুর কাছে। আমার হাতে বা আমাদের হাতে চিঠি আসলে পড়বো না, চিঠি একটিও মিস হয় না, এটা আমি নিশ্চিত করছি। আমাদের হাতে যত চিঠি আসে প্রত্যেকটা চিঠি, প্রতিটি লাইন আমরা পড়ি। আমরা যেটা পড়তে পারি না সেটা হচ্ছে ইমেইল, ফেসবুক, আমরা পুরোটা কখনোই শেষ করতে পারি না, কারণ আপনাদের এত ভালোবাসা, এত মানুষের ভালোবাসা, যেটি অল্প সময়ে কোনোভাবেই প্রকাশ করা বা বলার সুযোগ থাকে না, কিন্তু চিঠির সুযোগটি আছে। তাই যারা শুনছেন তাদেরকে অনুরোধ করছি, চিঠি লিখুন বেশি বেশি। কাশেম সর্দার আশা করি বুঝতে পেরেছেন। মন্তব্য করেছেন এস এম জসিমউদ্দিন ফকির, সাথে আছে অনলাইনে বড়াল নদীর পাড় থেকে। চর গোবিন্দপুর জোনাইল বড়াইগ্রাম নাটোর থেকে শুভ সময় জানিয়েছেন। শুভ সময় আমাদের পক্ষ থেকে। সৈয়দ বিল্লাল হোসেন সবুজ রয়েছে জোড়াদিঘি ঘাটাইল টাঙ্গাইল থেকে। আমি সময় কাটানোর জন্য তোমাদের সাথে সঙ্গ দেই না, বরং তোমাদের সাথে সঙ্গ দেবার জন্যই সময় কাটাই। বাহ, কি সাংঘাতিক কথা, একদম গভীর থেকে, মনের গভীর থেকে লিখেছেন। মনির খান এবং কনক চাপের কণ্ঠে বন্ধু গান শুনতে চেয়েছেন। জাকির হোসেন রাজু, আসসালামু আলাইকুম, সাথে আছে অনলাইনে বড়াল নদীর পাড় থেকে। চর গোবিন্দপুর জোনাইল বড়াইগ্রাম নাটোর থেকে শুভ সকাল জানিয়েছেন। ইসমাইল হোসেন, আমার পছন্দের গান শোনানোর জন্য ধন্যবাদ, এবং একটু ফটো কমেন্টস করেছেন। বেতারের স্টুডিওতে তিনি ছবি তুলেছেন, সেই ছবি ধন্যবাদ। ইয়াসিনুল্লাহ শিশির আমাদের প্রিয় বন্ধু লিখেছেন, প্রিয় লালটু ভাই এবং বর্ষা আপু, আপনাদের দুজনের সাথে আছি নিয়মিতই। গান শুনতে চাই যেদিন আকাশে উঠেছিল সূর্য প্রথমবার, সেদিন থেকে। সজনী গো তুমি যে আমার, শুধু তুমি যে আমার। এই বন্ধু কানিজ নাজমা এবং নওশাদের কণ্ঠে মাটির কসম এই সিনেমা থেকে একটি গান শুনতে চেয়েছেন। নিশ্চয়ই আগামী পর্বে শোনাবো, থাকবেন আমাদের সাথে। আবুল কালাম আছেন আমাদের সাথে বৈলাব নরসিংদী থেকে। গান শুনতে চাই মিলন হবে কতদিনে, ছায়াছবি মিলন হবে কতদিনে, কনক চাপার কণ্ঠে। নিশ্চয়ই আগামী কোনো পর্বে শোনাবো, কথা দিচ্ছি। এমন শুভ প্রত্যাশা, আবারও গানে যাই। শ্রোতা বন্ধুরা, এবারে ফুল নেব না অশ্রু নেবে বাণিজ্যচিত্র থেকে গানটি শোনাবো শিল্পী কনক চাপা ও এন্ড্রু কিশোরের কণ্ঠে। এই গানটি শুনতে চেয়ে গত রবিবার মেইল করে অনুরোধ করেছিলেন কিশোরগঞ্জের বন্ধু মুখলেসুর রহমান। চলুন বন্ধু গানটি শুনে আসা যাক। আমার হৃদয় একটা আয়না, এই আয়নায় তোমার মুক্তি ছাড়া কিছুই দেখা যায় না। আমার হৃদয় একটা আয়না, এই আয়নায় তোমার মুক্তি ছাড়া কিছুই দেখা যায় না।
তোমার না। তোমার ভালোবাসা ছাড়া কোনো কিছু এমন চায় না। আমার হৃদয় একটা আয়না, এই আয়নায় তোমার মুক্তি ছাড়া কিছুই দেখা যায় না। আমার হৃদয় একটা আয়না, এই আয়নায় তোমার মুক্তি ছাড়া কিছুই দেখা যায় না। তোমায় বলতে বলতে আমি যেন বোবা হয়ে যাই। দুনিয়াতে কারো কাছে কিছু বলার তোমার নাই। দুটি আঁখি তুমি ছাড়া যেন দেখতে কিছুই পায় না। আমার হৃদয় একটা আয়না, এই আয়নায় তোমার মুক্তি ছাড়া কিছুই দেখা যায় না। আমার হৃদয় একটা আয়না, এই আয়নায় তোমার মুক্তি ছাড়া কিছুই দেখা যায় না। আমার হৃদয় একটা আয়না, এই আয়নায় তোমার মুক্তি ছাড়া কিছুই দেখা যায় না। ও উস্তাদ মানিক ভাই 2-3 মাসের মধ্যে হাত ক্লিয়ার করে ফেলেছে। অহন নিজেই বাস চালাইতে পারে। ফেসবুক পোস্ট মোহাম্মদ রাসেল মিয়া, রামপুরা আদর্শ বেতার শ্রোতা ক্লাব, গোবিন্দগঞ্জ, গাইবান্ধা। উস্তাদ, আপনি যদি চান্স না দেন তাইলে এই হাত পাকা মুখে এমনি। উস্তাদ ঠিক আছে ঠিক আছে, সাবধানে চালাইস, দেখে শুন না। আরে এতক্ষণ তো আশেপাশে খুব বেশি গাড়ি আছিল। ওই তো সিগন্যাল দেখা যাবগা আর বেসাইগা। আরে আরে গাড়ি থামাইলেন কেন? কি হয়েছে স্যার? এই গাড়ি সাইড করে নিচে নেমে এসো। আইতাছি স্যার। আচ্ছা, কদিন ধরে তুমি ট্রাক চালাও বলো তো? স্যার মাঝে মধ্যে উস্তাদ যখন রেস্ট নেয় তখন। ও, তুমি তাহলে ড্রাইভার না? জি না, আমি ওস্তাদের হেল্পার। তুমি কি সিগন্যাল দেখোনি, বোঝোনি? সালাম স্যার, পোলাপান তো স্যার বুঝবার পারে নাই, বুঝে যাইব কয় মাস পরই। আপনি চুপ করুন তো। এই, তোমার ড্রাইভিং লাইসেন্সটা দেখি। লাইসেন্স নাই স্যার, ওই তো হেল্পার শিখতেছি। এই আপনারা, আপনাদের মতো কিছু ড্রাইভার আর কিছু লোভী গাড়ির মালিক এইসব ট্রেনিং না পাওয়া ড্রাইভিং লাইসেন্স বিহীন আনারি ছেলেদের গাড়ি তুলে দেন। ফলে রাত দিন সড়কে ঘটে নানা রকম দুর্ঘটনা। অকালে মূল্যবান জীবন আর সম্পদ নষ্ট হয়ে যায়। ট্রাফিক আইন অমান্য করার দায়ে আপনার বিরুদ্ধে এখন মামলা করা হবে। এবারের মতো মাফ করে দেন। ওরে গাড়ি দেওয়ানরা আমার বড় গলতি হয়ে গেছে স্যার, আপনি আমারে এইবার ক্ষমা করে দেন স্যার। জীবনে আর কোনদিন কোন হেল্পার রে গাড়ি চালাইবার দিমই না। সাবধান সাবধান সাবধান,
গাড়ি ঘোড়া সবাই আস্তে চালান, সাবধান সাবধান সাবধান, মানুষের জীবন আপনি বাঁচান, প্রাণ বাঁচান প্রাণ বাঁচান, নিজেও বাঁচুন। বন্ধুরা, আপনারা শুনছেন গানের টালি সুরের প্রহর, প্রচারিত হচ্ছে বাণিজ্যিক কার্যক্রম বাংলাদেশ বেতার থেকে। সাথে রয়েছে আমরা দুজন আলাপন সঙ্গী হয়ে, আমি লালটু হোসাইন এবং আমি বর্ষা আহমেদ। আবারও বন্ধুদের ভালোবাসা মাখা কিছু আলাপন আমরা পড়ে আসতে চাই, কি বলো? হ্যাঁ, দীপক চক্রবর্তী। দীপক সেই পঞ্চগড় থেকে নিয়মিত তিনি শুনে থাকেন এবং আমাদের সাথে থাকেন। এমনি করে সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ প্রিয় বন্ধু। মোজাম্মেল হক মাঝগ্রাম সাথিয়া পাবনা থেকে, বর্তমান সুদূর মালয়েশিয়া থেকে। লালটু ভাইয়া ও বসন্তের কোকিল বর্ষা আপু কে জানাই বুক ভরা ভালোবাসা। বাহ, অনেক অনেক ধন্যবাদ। এসআই টুটুলের কণ্ঠে বন্ধু গান শুনতে চেয়েছেন। মোহাম্মদ রমজান আলী, সপ্তাহে সকল গানের ডালিতে কমেন্টস করি, অথচ একটা বা দুটি অনুষ্ঠানে শুধু প্রাপ্তি স্বীকার পর্যন্তই সমাপ্ত। কেন রমজান আলী? যে আজকে পুরোটা পড়ে ফেললাম। নিশ্চয়ই আমাদের এখানে লিখবেন নিয়মিত। অনেক অভিমান করে, আসলে অভিমান করাটাই স্বাভাবিক, সবাই উত্তর আমরা দিতে পারি না, তাই না? আমাদেরও সীমাবদ্ধতা থাকে, কারণ সময় স্বল্পতার কারণে। হ্যাঁ, আপনাদের প্রতিটি কমেন্টস আমরা পড়তে চাই, প্রত্যেকেরই অনুরোধ রাখতে চাই, কিন্তু আমাদেরও তো সময়ের যে বিষয়, তার মধ্যেই যেটাই করতে হয় ওর মধ্যেই করতে হয়। আবুল কালাম বৈলাভ নরসিংদী থেকে গান শুনতে চাই, মিলন হবে কতদিনে সিনেমা থেকে শোনাবো। অতীন্দ্র সরকার ইমন রয়েছেন, সাথে রয়েছেন সুমি সরকার, পূজা, দেবশ্রী, পল্লবী ও অনুরাগ। সাকু চাইল সাতিয়াইন মাধবপুর হবিগঞ্জ থেকে, খুব ভালো লাগছে আমাদের আয়োজন, এমনটা জানিয়েছেন তিনি। আয়ুব আলী সৌরভ আমাদের সাথে আছেন, সাথে মনিরা, ময়না, তুরা, রাবেয়া, নূপুর, আরিফা, তিন্নি, জুই, তিশা, তামান্না, হাবিবুর সকলেই যুক্ত হয়েছেন বেড়া, সোনাতলা, সাথিয়া পাবনা থেকে। অনেক অনেক সুবিন নন্দী ও বেবি নাজদিনের কণ্ঠে গান শুনতে চেয়েছেন। প্রিয় ভাইয়া ও আপু সুপ্রভাত, সাথে আছি উত্তরা থেকে। লালটু ভাইয়ার আবৃত্তি অনেক ভালো লাগে। বাহ, তোমাকে অনেক অনেক ভালোবাসা জানিয়েছেন বন্ধু। বেবি নাজদিনের কণ্ঠে শিমুল, আপনাকে অনেক অনেক ধন্যবাদ, এবং বেবি নাজদিনের কণ্ঠে গান শুনতে চেয়েছেন। মেহেরাজ মন্ডল নদিয়া পশ্চিমবঙ্গ থেকে লিখেছেন, লালটু ভাইয়া বর্ষা আপু কেমন আছেন? আমরা ভালো আছি, নিশ্চয়ই আপনি ভালো আছেন। আবার গানে যাই, কি বলো? হ্যাঁ, অবশ্যই আবার গানে যাব। এবারে শোনাবো পিতা মাতার সন্তান এই সিনেমার গান, শিল্পী খুরশিদ আলম। আর এই গানটি শুনতে চেয়ে গত রবিবার মেইল করে অনুরোধ করেছিলেন সিরাজগঞ্জের বন্ধু আহমেদ আলী সরকার। চলুন বন্ধু, গানটি শুনে আসা যাক। ডাকার মতো ডাকলে খোদা নিরাশ করে না, তিনি যে রহমানুর রহিম, তিনি রব্বানা। আমরা পাপী অসহায় বান্দা, চাই যে তারি দয়া শুধু। ইয়া আল্লাহু ইয়া আল্লাহু ইয়া আল্লাহু। ডাকার মতো ডাকলে খোদা নিরাশ করে না, তিনি যে রহমানুর রহিম, তিনি রব্বানা। বিপদে ফেলে সে যে সবার ঈমান করে পরীক্ষা, পাহাড় কুড়ে সুরমা গড়ে সাগর থেকে করে রক্ষা। এমনি তারি রহমতের নজির আছে জানি বহু। ইয়া আল্লাহু ইয়া আল্লাহু ইয়া আল্লাহু। ডাকার মতো ডাকে খোদা নিরাশ করে না, তিনি যে রহমানুর রহিম, তিনি রব্বানা। সকল দুয়া
বাঁচাও প্রাণের সন্তানের নিরাশাধারে তুমি আশা তোমার ভরসা করি শুধু ইয়া আল্লাহু ইয়া আল্লাহু ইয়া আল্লাহু ডাকার মতো ডাকলে খোদা নিরাশ করে না তিনি যে রহমানুর রহিম তিনি রব্বানা আমরা পাপী অসহায় বান্দা চাই যে তারি দয়া শুধু ইয়া আল্লাহু 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 ডাকার মতো ডাকতে আল্লাহ নিরাশ করে না। অবশ্যই, একদমই আল্লাহকে ডাকার মতো ডাকলে নিরাশ করে না। আচ্ছা, আমরা কিছু প্রাপ্তি স্বীকার করি। হ্যাঁ, তুমি যে প্রথমে দুটো চিঠি পড়েছিলে না, সেই চিঠির বন্ধু আবার লিখেছেন। মেহেদী হাসান মামুন আমাদেরকে ধন্যবাদ জানিয়েছেন। অনেক ধন্যবাদ প্রিয় বন্ধু। এবার শুধু নামগুলো বলছি যারা লিখেছেন। মোসাম্মদ রহিমা খাতুন, ফারুক আহমেদ, হাসির রানী আইডি থেকে রয়েছেন, আব্দুর রাজাক হৃদয় রয়েছেন, প্রশান্ত অধিকারী রয়েছেন, রুবেল ইসলাম রয়েছেন আমাদের সাথে, মুখলিসুর রহমান আছেন, অনন্ত কুমার পাল আছেন, সীমা আছেন মাগুরা থেকে, মুশফিকুর ফাতেমা রয়েছেন, মাসুম মাহমুদ পরশ রয়েছেন, মোহাম্মদ মোজাম্মেল হক রয়েছেন, নাসিম রেজা আমাদের সাথে যুক্ত হয়েছেন, মিতু ফারি আমাদের সাথে যুক্ত হয়েছেন, জুয়েল রয়েছেন, ওসমান গনি শেখ আমাদের সাথে, মাস্টার বাবু রয়েছেন আমাদের সাথে, শহীদুজ্জামান শহীদ রয়েছেন, আতাউর রহমান রয়েছেন, রঞ্জু আমার সাথে রয়েছেন, তারপরে অসীম কুমার মন্ডল, প্রমীলা মন্ডল রয়েছেন আমাদের সাথে, আছেন সিমরান বিশ্বাস আছেন আমাদের সাথে, মোসাম্মদ রুবিনা খাতুন সরকার আছেন। এমনি করে অগণিত বন্ধুরা রয়েছে। আমরা আবারও বন্ধুদের ভালোবাসা মাখা আবেদন থেকে ফিরে এবারে গানে যাব। এবারে হঠাৎ বৃষ্টি সিনেমা থেকে গান শোনাবো নচিকেতার কণ্ঠে। আর এই গানটি শুনতে চেয়ে গত রবিবার ফেসবুক কমেন্ট করে অনুরোধ করেছিলেন সিরাজগঞ্জের বন্ধু আদিল হাসান খান। বন্ধু, চলুন গানটি শুনে আসা যাক। ছোট ছোট স্বপ্নের নীল মেঘ, কখনো রোদ্দুর বৃষ্টি, ছোট ছোট স্বপ্নের নীল মেঘ, কখনো রোদ্দুর বৃষ্টি, জীবনের চাকা গেছে আঁকা বাঁকা, সৃষ্টি বা অনা সৃষ্টি, তবু এক মুঠো সুখ ছুঁয়ে গেলে ভাবি এ যেন হঠাৎ বৃষ্টি। ছোট ছোট স্বপ্নের নীল মেঘ, কখনো রোদ্দুর বৃষ্টি, ছোট ছোট স্বপ্নের নীল মেঘ, কখনো রোদ্দুর দৃষ্টি। ছায়ার খেলা, কখনো শুধুই আধার, কখনো আলো ছায়ার খেলা, কখনো শুধুই আধার, কোথাও ঘামে ভেজা সরণি, কোথাও ফুলের বাহার, কোথাও চেতনা পাহাড় ভাঙে, কোথাও বিপন্ন কৃষ্টি, তবু এক মুঠো সুখ ছুঁয়ে গেলে ভাবি এ যেন হঠাৎ বৃষ্টি। ছোট ছোট স্বপ্নের নীল। বর্ষার সময় যেহেতু খুব দ্রুত করাচ্ছে, বন্ধুদের ঝটপট আরো একটি গান শুনিয়ে আসি অনুরাধা পাড়ারের কণ্ঠে, প্রিয় তুমি। এই সিনেমার গান শোনাবো। এই গানটি শুনতে চেয়ে গত রবিবার ফেসবুকে কমেন্ট করে অনুরোধ করেছিলেন কুষ্টিয়ার বন্ধু প্রবীর কুমার।
লালটু, সময় তো ঘন্টা বাজিয়ে দিয়েছে, আমাদের বিদায় নিতে হবে। বন্ধুরা, এই গানটি শুনতে শুনতে আমরা চলে এসেছি আজকের অনুষ্ঠানের একেবারে শেষ প্রান্তে। আবারও কথা, আড্ডা আর বাংলা সিনেমার নানান গান নিয়ে আলাপ হবে আগামী রবিবার। বন্ধু শ্রোতা, যে যেখানে থাকবেন ভালো থাকবেন, নিরাপদে থাকবেন এমনটাই প্রত্যাশা। থাকবেন বাণিজ্যিক কার্যক্রম বাংলাদেশ বেতারের সাথে। সকলের জন্য নিরন্তর শুভকামনা।